ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান, বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তৃণমূল নেত্রীর। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের যেভাবে বাংলা বললেই আটক করা হচ্ছে, তারই বিরুদ্ধে প্রতিবাদ। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। প্রতিবাদের সুর বাঁধতে আজ রাজপথে তৃণমূল নেত্রী। আমরা কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সোমরাজ এবং সান্নিক। প্রথমে একটু সোমরাজ, তোমার কাছেই আসি, এর পলিটিক্যাল দিকটা একটু যদি বুঝতে চাই। যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার অভিযোগ উঠছে, তারই প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বিধানসভা ভোটের আগে কি বাঙালি অস্মিতায় আবারও শান মমতার? দেখো, রাজনৈতিক মহল বলছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার কার্যত আজ থেকেই শুরু করে দিচ্ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নানানভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়ে আজ ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেগকে সামনে রেখে যে নির্বাচনের অন্যতম প্রচারের বিষয়বস্তু হিসাবে তুলে ধরবে তাতে কোনো সন্দেহ নেই। আরও একটি দিক রয়েছে, তুমি জানো, আর 4 দিন বাদে তৃণমূলের মেগা সমাবেশ রয়েছে 21শে জুলাই। তার 4 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে রাস্তায় নামা, আন্দোলন করা, অন্তত সাম্প্রতিক সময় এই নজির নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে কখন, যখন বাঙালিদের বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেই ইস্যুকে সামনে রেখে, যেখানে বর্তমানে ধর্মীয় রাজনীতিকে কেন্দ্র করে বারে বারে বিরোধীরা একের পর এক অভিযোগ তুলছে, একের পর এক ইস্যুকে সামনে রেখে আন্দোলন করছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, সেই ইস্যুকে সামনে রেখে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন। সেই মিছিলে কলকাতা এবং তার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসবেন। দুপুর 2টো থেকে মিছিল শুরু হবে। ডোরিনা ক্রসিংয়ে এই মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের সুর তুলবেন। এই বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। তুমি দেখেছো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সরব হয়েছেন। রাজ্য প্রশাসনের তরফেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। উড়িষ্যায় হেনস্থার শিকার হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা, তা নিয়ে রাজ্যের মুখ্য সচিবও বারবার চিঠি দিয়েছেন। দিল্লিতে হেনস্থার শিকার হতে হচ্ছে, একাধিক জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে। প্রতিবাদে আজ খোদ নেত্রী তিনি পথে নেমেছেন। তৃণমূলের প্রতিবাদ আজ। মুখ্যমন্ত্রী মিছিল, তাই কড়া নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিক আরো ভালো জানাবে। সান্নিক, কোন রুটে এই মিছিল এগোবে, সেখানে নিরাপত্তার কি বন্দোবস্ত? দেখো মিমি, যেমনটা সোমরাজ একটু আগেই বলছিল, আজকে দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুর 2টোর পরে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে কলেজ স্কোয়ার থেকে। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিট বরাবর এসে রফি আহমেদ কিদওয়াই রোড বরাবর এসে একেবারে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এসএন ব্যানার্জি রোড ধরবে এবং এসএন ব্যানার্জি রোড থেকে ডোরিনা ক্রসিং। এই যে রাস্তা, যে রাস্তায় মিছিল এগোবে, এই গোটা রাস্তার নিরাপত্তার দায়িত্বে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ বাহিনী থাকবে। একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, তার পাশাপাশি 2জন যুগ্ম কমিশনার এবং 6জন ডিসির নেতৃত্বে প্রায় 1,500 জন পুলিশ কর্মী, তারা কিন্তু আজকে এই গোটা বিষয়টার নিরাপত্তার দায়িত্বে থাকছেন। শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকে হাঁটবেন এই মিছিলে। তাই সেই বিষয়টাকে মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু একেবারে জোরদার রাখা হচ্ছে এবং দুপুরের দিকে মধ্য কলকাতার বেশ কিছু রাস্তায় এই কারণে কিন্তু যান নিয়ন্ত্রণও করা হবে, তেমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ সান্নিক। আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ট্রাফিক দুটো উইংয়েরই অ্যারেঞ্জমেন্ট থাকছে। দেখলাম সিকিউরিটি রিভিউ করে আমাদের সিনিয়র অফিসার সবাই উপস্থিত হয়েছে, ডিউটি পারফর্ম করবে, ওরা অ্যাভেলেবেল আছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখে নিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর কেএমসি থেকে একটা টিম আমাদের সঙ্গেই ছিল, ওরাও সব কিছু দেখে নিচ্ছে। আমার মনে হচ্ছে স্মুথলি হবে সব কিছু। ফের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যে কোপ। ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বুলডোজার চালাচ্ছে ইউনুস সরকার।
ময়মনসিংহে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোরের বাড়ি। বাড়িটি তৈরি করেন উপেন্দ্র কিশোরের ঠাকুরদা। এই বাড়িতেই চলত বাংলাদেশ শিশু একাডেমি। প্রায় 150 বছরের পুরনো বাড়ি ভাঙার খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে গতকাল পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সন্দীপ রায়ের সঙ্গে, তার প্রতিক্রিয়া শুনুন। যখন বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে করা হবে। আর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে কড়া অবস্থান কেন্দ্রের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। ইউনুস সরকারের কোপে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই কড়া অবস্থান দিল্লির। ময়মনসিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের বাড়ি। বাড়ি ভাঙার কাজ দ্রুত বন্ধ করার আর্জি ভারতের। বাংলাদেশ সরকারকে পুনর্বিবেচনার আবেদন। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটেকে সংগ্রহশালা করার পরামর্শ। সংগ্রহশালা তৈরির ক্ষেত্রে সাহায্যের আশ্বাস ভারতের। আরজি করে নির্যাতিতার বাবা মাকে ফের জিজ্ঞাসাবাদ। সিবিআই তদন্তে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা বাবা। আরজি করে নির্যাতিতার বাড়িতে তদন্তকারীরা। প্রায় 2 ঘন্টা নির্যাতিতার বাড়িতে সিবিআই আধিকারিকরা। সিবিআই তদন্তে আস্থা নেই জানিয়ে দিয়েছেন বাবা মা। 2 বছর পড়ছে, সেও এই ডিএনএ মানে অ্যানালিসিস করে কজনের মধ্যে আছে বলে দিতে পারবে, শুধু সিবিআই বলতে পারবে না। তার মানে কি সিবিআই ওই সমস্ত রিপোর্ট দেখেইনি। একটি জায়গায় আটকে আছে, সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা বুঝবো না, যেটা ঠিক করে রেখেছি। আমাদের কাছে যা প্রুফ ছিল, তথ্য প্রমাণ ছিল, সেগুলো দেখিয়েছি। কি জিনিস বুঝে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। অবশ্যই অসন্তুষ্ট। সিবিআই কাছে আমরা, আদালত তো আছেই, আদালত দেখা যাক না কি সিদ্ধান্ত নেয়।